আগস্ট 2024 পরবর্তী সময়টা কিন্তু খুব মসৃণ ছিল না। তখনকার যিনি সরকারি দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা মহোদয় আমাকে ডেকে পাঠালেন সরকারে কাজ করবার জন্য। এক পর্যায়ে তিনি আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ডেজিগনেট করলেন। তো আমাদের সামনে আমাদের সামনে তিনটে বড় চ্যালেঞ্জ ছিল, অন্তত আমার বিবেচনা। একটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের নিরাপত্তা নিশ্চিত করা, তার কিছু হলে এই পুরো বিষয়টি অন্যদিকে চলে যেতে পারত। দ্বিতীয় হচ্ছে সরকারের স্থিতিশীলতা রক্ষা করা, এবং 3 নম্বর বিষয়টি ছিল এই পুরো ট্রানজিশন এটা যাতে একটা ভালো নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হতে পারে। এবং 3টি বিষয় আমরা করতে পেরেছি। নানান ধরনের বাধা ছিল, সমস্যা ছিল, আমরা করতে পেরেছি। এবং নির্বাচনটি ছিল আমাদের দেশের, এটা আমার কথা নয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকরাই বলেছে, এটা একটা চমৎকার নির্বাচন ছিল, উৎসব মুখর একটা নির্বাচন। এবং আমরা যে ধরনের অসুবিধার জন্য তৈরি ছিলাম সেগুলো হয়নি। সুতরাং মোটামুটি বেশ মসৃণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছে। কিছুকাল আগে আমাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে, দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি তখন আসলে বুঝতে পারি যে আজকে যেটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় বলেছিলেন যে জুলাইয়ের যে আন্দোলন, তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে দেখতে চাই না। এবং তুরস্কের ফরেন মিনিস্টার যে কথাটি বললেন সেটা সেই একই কথার প্রতিধ্বনি। তো শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে আর কখনো ফেরত যাব না, নেভার অ্যাগেন। এবং এই কাজটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটা ভার কিন্তু আমাদের উপরে আছে, এবং সেইটা আমাদেরকে বহন করতে হবে। বিকজ foreign ministry is at the forefront of actions to ensure that we never go back to the state of client state.